إنا أنزلناه في ليلة مباركة صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অসংখ্য গণিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমাবার দিনে পবিত্র জামে মসজিদে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাত শুকর করছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত আলোচক অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের সামনে তুলে ধরেছেন। হুজুরের আলোচনাটা আমার খুব প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন, আমিও খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে বলেন আমিন। আমাদের এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, আমরা সবাই পবিত্র জুমা নামাজ পড়ার জন্য এই মসজিদে সমবেত হয়েছি। আমাদের সামনে আগত পবিত্র শবে বরাত, এই শবে বরাতের রাত অত্যধিক গুরুত্বপূর্ণ, অত্যধিক ফজিলতপূর্ণ একটা রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে শবে বরাতের রাতে দুইটা আমল আছে, একটা হলো দিনের বেলায় রোজা রাখা, আরেকটা হলো রাত্রি বেলায় আল্লাহর ইবাদত বন্দেগী করা। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবীজি বলেন যে শবে বরাতে রাত্রি বেলায় বেশি বেশি ইবাদত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর পরের দিনে একটা রোজা রাখো। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিটা অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ এই রাত্রিতে মহান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করেন। নির্দিষ্ট ফেরেশতাদের হাতে আল্লাহ ওই কাজগুলো সামলায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ফিহা কুল্লু মাওলুদিন মিন বানি আদম ফি হাদিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুকুম ওয়া ফিহা তুনজালু আরযাকুকুম। আল্লাহ নবী বলেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো মহান আল্লাহ করান। এর মধ্যে একটা কাজ হলো আগামী 1 বছরের ভিতরে কার কয়টা ছেলে হবে, কার কয়টা মেয়ে হবে, দুনিয়াতে কত মানুষের আগমন হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আল্লাহ ফয়সালা করে দেন, নির্দিষ্ট ফেরেশতাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহিস সানা। আল্লাহ নবী বলেছেন আগামী 1 বছরের ভিতরে কোন মানুষটা কোন জায়গায় মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার লিস্টটা মালাকুল মউত আজরাইলের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন। হয়তো এমন হতে পারে আগামী 1 বছরের ভিতরে শবে বরাত আসার আগে আগে আমার পরনের লিস্টের মধ্যে আমার নাম উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি দুনিয়ার পেছনে আমি ঘুরতেছি, রঙিন দুনিয়ার পেছনে, রং তামাশার পেছনে আমি ঘুরতেছি, অথচ আমার লিস্টটা আজরাইলের কাছে আল্লাহ তুলে নিয়েছেন। অতএব আমাদেরকে বুঝতে হবে কে কখন কোন সময় কোন জায়গায় আমরা মারা যাব আমাদের জানা নাই। অতএব সব মানুষদেরকে মরণের প্রস্তুতি আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হলো ওয়া ফিহা তুরফাউ আমালুকুম। আগামী 1 বছরের ভিতরে কে কোন আমল করবেন,
কতটুকু নেক আমল করবেন এবং কতটুকু বদ আমল করবেন, ওই আমলের লিস্টটা মহান আল্লাহ নির্দিষ্ট ফেরেশতাদের হাতে তুলে দেন। আমরা কি পরিমাণ নামাজ পড়ব, কি পরিমাণ তেলাওয়াত করব, কি পরিমাণ জিকির আজকার করব, সবগুলা নির্দিষ্ট ফেরেশতাদের হাতে আল্লাহ তুলে দেন। চতুর্থ নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়াফিহা তুনজামু আরযাকুহুম ওয়াফিহা তুনজামু আরযাকুহুম। আল্লাহ রাসূল বলেন আগামী 1 বছরের ভিতরে কার রিজিক কতটুকু আছে মহান আল্লাহ নির্দিষ্ট ফেরেশতাদের হাতে আল্লাহ সমঝায়া দেন। যার যতটুকু রিজিক আছে এতটুকুই রিজিক খাবে, চেষ্টা করলে অতিরিক্ত রিজিক পাবে না। যতটুকু আল্লাহ বরাদ্দ করেছেন ওই রিজিকগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে আল্লাহ রেখে দিয়েছেন, ওইগুলাই সেই লোকটা পাবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন আমরা রিজিকের পিছনে আমরা করি। আল্লাহ রাসূল বলেন রিজিকগুলো প্রতিদিন আমাদের পিছনে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেন একটা রিজিক দুনিয়াতে থাকবে, একটা দানা দুনিয়াতে থাকবে, ওই দানা না খেয়ে আমরা কবরের বাসিন্দা হয়ে যাব এমন হতে পারে না। বরং দুনিয়াতে যত খাবার দাবার আমার নামে বরাদ্দ ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের মরণের ঘন্টা বেজে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, আল্লাহ নবী বলেন আল্লাহ মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা যদি 5 বেলা নামাজ পড়ো, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু যিকুরাইশ। আল্লাহ রাসূল বলেন প্রথম পুরস্কার হলো দুনিয়ার জিন্দেগিতে যত অভাব অনটন আছে সকল অভাব অনটন মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাসূল বলেন ওয়াযাবুল কবরে, কবরের আযাব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে কবরে রাখার পরে 3টা প্রশ্ন করা হবে। লোকটা যদি ইমানদার হয় নামাজি হয় 3টি প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিয়ে দেওয়া হবে আল্লাহ ঘোষণা করবেন ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা তাকে জান্নাতি লিবাস পরিধান করায়া দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সূত্র করে দাও যাতে আমার বান্দা কবরে থেকে বান্দি কবরে থেকে জান্নাতের সুখ শান্তি উপলব্ধি করতে পারে। এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 5 বেলা নামাজ পড়বে কবরের জিন্দেগিতে কোনো শাস্তি পাবে না। এই কবরটা ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের কঠিন ময়দানে কাউকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, কাউকে ডান হাতে আমলনামা দিবেন। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজি বান্দা আর বান্দাটাকে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ায়ামুরু আলা সিরাতি কালমার। কিয়ামতের কঠিন ময়দানে 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজ, এই ব্রিজটা আল্লাহ রাসূল বলেন আবু বসরাতে চেয়ে বেশি অন্ধকার হবে, দরবারে চেয়ে বেশি তারানো হবে, সুরের চেয়ে আরো বেশি শিকল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজটা মহান আল্লাহ নামাজি বান্দা আর বান্দির জন্য টেনশন করা লাগবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আগে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব হবে, হিসাব ছাড়া জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহর রাসূল বলেন কারো হিসাব সহজ হয়ে যাবে আর কারো হিসাব হাসরের ময়দানে অত্যধিক কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ নবী উম্মতের জন্য কান্নাকাটি করবেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মতকে নাকি আমি নবী জান্নাতের মেহমান হব না। হাসরের ময়দানে নবীজি যখন কাঁদবেন আল্লাহ বলবেন নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছিলেন, এখনো আপনি কান্দেন, কান্নার কারণটা কি? আল্লাহ নবীজি বলেন কান্নার কারণ হলো আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দাও। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ আমি নবী যদি জান্নাতে যাই, তাহলে আমার উম্মতকে তো আমি জান্নাতের মেহমান হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলবেন নবীজি আমি আল্লাহ আপনাকে তো আগেই জানাই দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে খুশি করব। নবী গো আজকে হাসরের ময়দানে জানাই দিলাম যে উম্মতের অন্তরে সরিষা দ্বারা পরিমাণ ঈমান রয়েছে, এমন একটা ঈমানদারকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি বানাবো না, একদিন না একদিন আমার তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ পাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন ৫০ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা ৫ বেলা নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন।